কখনো কি মনে হয়েছে তোমার জীবনটা যেন একটা ঘুরপাক খাওয়া চক্রের মতো? প্রতিদিন একই কাজ, একই ভুল, একই হতাশা। মনে হয় কিছু একটা পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তনের জন্য কষ্ট করতে মন চায় না। সত্যি কথা বলো, তুমি কি সত্যি প্রস্তুত নিজের জীবনটা বদলে ফেলতে? যদি মনে করো হ্যাঁ আমি প্রস্তুত, তবে এখনই মনোযোগ দাও, কারণ আমি তোমাকে এমন এক বাস্তব পথ দেখাতে যাচ্ছি যা তোমার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে, তোমাকে এমন এক মানুষে পরিণত করবে যাকে তুমি এতদিন শুধু স্বপ্নে দেখেছো। তুমি জানো কি, সকালের প্রথম 1 ঘন্টা নির্ধারণ করে তোমার পুরো দিনের মানসিক অবস্থা। ভোরে ওঠা মানুষ কখনো হেরে যায় না, কারণ সে দিন শুরু করে নিজের ইচ্ছায়, বাধ্য হয়ে নয়। সকালের নিস্তব্ধতা, পাখির ডাক, ঠান্ডা বাতাস, এই নীরব মুহূর্তগুলো তোমাকে এমন শক্তি দেয় যা দিনের অন্য কোনো সময়ে পাওয়া সম্ভব নয়। তাই কাল থেকে নয়, আজ থেকেই ঠিক করো সকাল 5টা বা 6টার মধ্যে উঠবে। প্রথম 30 মিনিট হবে শুধুমাত্র তোমার জন্য। না ফোন, না সোশ্যাল মিডিয়া, শুধু তুমি, তোমার শরীর, তোমার আত্মা। হালকা ব্যায়াম করো, 1 গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিন শুরু করো, আর মনে রেখো প্রতিটি ছোট জয়ই বড় সাফল্যের শুরু। আজকের পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো মনোযোগ। তুমি কতবার নিজের ফোনে অকারণে নোটিফিকেশন চেক করো? কত সময় স্ক্রল করতে করতে হারিয়ে যায় যা ফেরত আসে না? এখন থেকে একটা নিয়ম করো, কাজের সময় ফোন থাকবে দূরে, অন্তত 90 মিনিট কোনো বাধা ছাড়া গভীরভাবে কাজ করবে। তোমার মস্তিষ্ক তখন এক নতুন জগতে প্রবেশ করবে, যেখানে শুধুই ফোকাস আর কোনো বিভ্রান্তি নেই। তুমি বিস্মিত হবে দেখে 90 মিনিটের একাগ্র কাজ 8 ঘন্টার বিক্ষিপ্ত কাজের চেয়ে কত বেশি ফল দেয়। আমরা প্রতিদিন চারপাশের শব্দে ডুবে থাকি, মানুষের কথা, খবর, নোটিফিকেশন, উদ্বেগ, কিন্তু নিজের ভেতরের কণ্ঠটা কখনো শুনি না। প্রতিদিন মাত্র 10 মিনিট নিজেকে দাও। চোখ বন্ধ করে নীরব হয়ে বসো, না চিন্তা না উদ্বেগ, শুধু নিজের শ্বাস প্রশ্বাসে মনোযোগ দাও। এই নীরবতায় তুমি খুঁজে পাবে নিজেকে, যে মানুষটা এখনো হাল ছাড়েনি, যে এখনো স্বপ্ন দেখে। নীরবতাই হলো আত্মার পুনর্জাগরণ। যেভাবে গাড়ি চলতে জ্বালানি লাগে, তেমনি তোমার শরীরও সঠিক খাদ্যের জ্বালানি চায়। জাঙ্ক ফুড, অতিরিক্ত চিনি, এসব ধীরে ধীরে তোমার শক্তি, মনোযোগ, এমনকি মেজাজও নষ্ট করে দেয়। তাই ঠিক করো, আজ থেকে তুমি শরীরকে সম্মান করবে, প্রচুর পানি পান করবে, সুষম খাবার খাবে, প্রতিদিন অন্তত 15 মিনিট হাঁটবে। একটা শক্তিশালী শরীরই তোমার মানসিক স্থিরতা গড়ে তোলে। তুমি সবার মন জিততে চাও, কিন্তু এতে তুমি নিজের সময় হারাচ্ছ। তোমার সময়ই তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। এই সম্পদ নষ্ট করার অধিকার কাউকে দিও না। অপ্রয়োজনীয় কথোপকথন, অলস স্ক্রলিং, নেতিবাচক মানুষ, সব কিছুকে না বলতে শেখো। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করো, কিন্তু তার দাস হয়ে যেও না। তুমি আর কন্টেন্ট কনজিউমার নও, তুমি হো কন্টেন্ট ক্রিয়েটার। ভয় সব সময় থাকবে, ভয় ব্যর্থতার, ভয় অপমানের, ভয় হারানোর। কিন্তু মনে রেখো, ভয় কখনো সত্যি শক্তিশালী নয়। তুমি বসে থাকলেই সে বড় হয়ে ওঠে। যখনই ভয় আসবে, কাজ শুরু করো। অ্যাকশনই হলো ভয়ের একমাত্র ওষুধ। প্রত্যেক সফল মানুষই ব্যর্থ হয়েছে, কিন্তু তারা থামেনি। আজ তুমি 1 পা বাড়াও, আগামী দিন সেই ভয় তোমার সামনে নতজানু হবে। সব দিন ভালো যাবে না, হতাশা আসবে, পুরনো অভ্যাস ফিরে আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানেই তোমার আসল পরীক্ষা। যখন মনে হবে হাল ছেড়ে দিতে ইচ্ছে করছে, তখন নিজেকে জিজ্ঞেস করো, কেন শুরু করেছিলাম? মানসিক দৃঢ়তা জন্মায় কষ্টের ভেতর থেকেই। প্রতিদিন একটু একটু করে চেষ্টা তোমাকে এমন এক মানুষ বানাবে যে আর ফিরে তাকায় না। প্রতিদিন রাতে 5 মিনিট সময় দাও নিজেকে। ডায়েরিতে লিখো, আজ তুমি কি করেছো, কোথায় সফল হয়েছো আর কোথায় ব্যর্থ। এই আত্মপর্যালোচনা তোমাকে শেখাবে কিভাবে উন্নতি করতে হয়, আর কৃতজ্ঞ হতে হয় নিজের ছোট ছোট সাফল্যের জন্য। একদিন দেখবে এই ডায়েরি তোমার জীবনের মানচিত্র হয়ে গেছে। তুমি কতদিন ধরে ভাবছো কাল থেকে শুরু করব, কিন্তু কাল কখনো আসে না। তোমার পরিবর্তন শুরু হয় এখন, এই মুহূর্ত থেকে। নিজেকে প্রতিজ্ঞা করো, আজ থেকে তুমি তোমার পুরনো সত্তাকে বিদায় জানাবে। আজ থেকে তুমি নিজের জীবনের হাল নিজের হাতে নেবে। ভাবো 1 মাস পর তুমি কেমন লাগবে, আরো আত্মবিশ্বাসী, আরো শান্ত, আরো শক্তিশালী। যদি আজ শুরু না করো, 1 মাস পর হয়তো তুমি আবার আফসোস করবে, ইস যদি সেদিন শুরু করতাম। তাই এখনই ডিসিশন নাও, তুমি প্রস্তুত পরিবর্তনের জন্য। যদি এই কথাগুলো তোমার মনে এক বিন্দু আগুন জ্বালিয়ে দেয়, তাহলে সেই আগুনটাকে নিভিয়ে দিও না। তুমি জ্বলবে, অন্যদেরও জ্বালাবে।
এই মেসেজটা শেয়ার করো সেই মানুষটার সাথে যে এখনও নিজের ভেতরের শক্তিটা ভুলে গেছে। আর যদি মনে হয় এই কথাগুলো তোমার ভেতরে একটু সাহস তৈরি করেছে, তাহলে ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যাতে পরের বারও এই আগুনটা তোমার ভেতরে জ্বলতে থাকে। ধন্যবাদ। শুরু করো এখনই।